তার মানে চলেন সুনান তিরমিজি হাদিস না 3550 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা বলেন তো কত? আরো জোরে, কত বছর? এটা কার কথা? নবী আলাইহিস সালাম বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, মানে আমরা 60 থেকে 70 বছর আমরা জীবিত থাকবো। হতে পারে কেউ তার আগে মৃত্যুবরণ করবে, আর কেউ একটু বেশি বাঁচবে। তাই গড় গড়ান 60 থেকে 70 বছর বয়স। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 1854। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বের যারা উম্মত ছিলেন, যেমন নবী নূহ আলাইহিস সালামের কম, তার 900 বছর একা নবী নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছে। নবী আদম আলাইহিস সালাম উম্মত অনেক বেশি বেঁচেছে। নবী দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, আরে এদের হায়াত তো বেশি ছিল। আগেকার নবীদের উম্মতের বয়স কারো বছর 100 বছর, কেউ 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর মধ্যে জীবিত ছিল। আল্লাহ তো তাদেরকে হায়াত বেশি দিয়েছে, আর আমাদের উম্মতে মুহাম্মাদির মাত্র 60 থেকে 70 বছর। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আগেকার উম্মত তারা তো সময় বেশি পেয়েছে, জীবন বেশি পেয়েছে, হায়াত বেশি পেয়েছে, ইবাদত করতেও তারা বেশি সময় পেয়েছে। আমাদের মাত্র 50-60 বছর, 60-70 বছর, এটা আমাদের জন্য একটু কমতি হয়ে গেল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে কি ইনসাফ করলেন, ন্যায় বিচার করলেন, ইনজাস্টিস করলেন? এই ধরনের বিভিন্ন সাহাবীদের প্রশ্ন আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবী তখন বলছেন যে উম্মতে মুহাম্মাদি ফজিলত এই উম্মত এখনো বুঝতে পারেনি। কেন? আগেকার উম্মতরা তো 1000 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে, 700-800 বছর বেঁচেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তাদের হায়াত অল্প, তবে নেকি একটা করলে তাদের আমলনামায় আল্লাহ 700 গুণ পর্যন্ত নেকি দিতে পারেন কি পারেন না? চলেন কয়েকটা হাদিস শুনি এবার। চাচা, আজ থেকে 15 দিন আগেই রমজান মাস ছিল কি ছিল না? রমজান মাসের শেষ দশক, সহিহ বুখারী হাদিস না 2016। আল্লাহ নবী বলছেন লাইলাতুল কদর মানে রমজানের শেষ 10টা দিন তোমরা যদি জাগরণ করো, তাহলে এই একটা দিন, একটা এমন দিন আছে যেই দিনে ইবাদত মানুষ যদি করে তাহলে 1000 মাসের চাইতেও উত্তম। মানে এক রাত্রি ইবাদত করবেন সমান সমান 1000 মাস। গুণ ভাগ যোগ যদি করেন এই হিসাব আসবে প্রায় 80 বছর প্লাস। কত বছর প্লাস? চাচা, জীবনে যদি আপনার একবার লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আপনি হায়াত তো বেঁচেছিলেন 70 বছর, আর একবার যদি লাইলাতুল কদর তাকদিরে মিলে যায় তাহলে 80 বছর ইবাদত করলে যেই নাকি আপনি একাই এক রাতে সে নাকি কামিয়ে নিয়েছেন, তাহলে আপনার হায়াত কত হয়ে গেল? কত হলো? কথা বলেন। 70 বছর হায়াত, আর একদিন লাইলাতুল কদর মানে 80 বছর ইবাদত করলে যত নাকি আপনি পেতেন আল্লাহ এক রাত্রে দিয়ে দিয়েছে। তার মানে যদিও 70 বছর হায়াত, তবে আমল এত লম্বা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে 150 বছর। হচ্ছে কি হচ্ছে না? তো আপনার এই ছোট্ট জীবন 50-60 বছর বয়সে যতগুলো লাইলাতুল কদর, যদি মাত্র 10টা লাইলাতুল কদর আপনার তাকদিরে মিলে যায়, আপনি যদি পেয়ে যান, তাহলে কমপক্ষে 700 বছর অন্য উম্মত ইবাদত করে যা নাকি কামিয়েছে উম্মতে মুহাম্মাদি, আমি আপনি সে আমল যদি করি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 60-70 বছর বয়সের মধ্যে সেই ফজিলত দিয়ে দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করছেন। চাচা, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349, সুনানে আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1499, শেখ আলবানী সনদ হাসান সহিহ বলেছেন। আল্লাহ নবীর মিরাজের ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে নবীকে মেরাজে নিয়ে চলে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কিছু কথোপকথন হলেন। আল্লাহ অনেক কিছু তোহফা হাদিয়া গিফট নবীকে করলেন। আল্লাহ নবী তিনি চলে আসছেন আস্তে আস্তে 6 নম্বর আসমান। কয় নম্বর আসমান চাচা? 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়েছিল। সে নবীর নাম কি? কোন নবী? নবী মূসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন। নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে নবী মূসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছে, কি হাদিয়া গিফট দিয়েছে? আমাদের নবী খুশি মনে বলছেন, ফরাজা খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে, মানে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মূসা আলাইহিস সালাম কথা শুনে তো তাজ্জব, বলেন কি 50 ওয়াক্ত? ইরজি, যান ফিরে যান ইলা রাব্বিক, আপনি আপনার আল্লাহর কাছে যান। নামাজ আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, নামাজকে একটু কমিয়ে আনেন।
আল্লাহর নবী কোনো প্রতিবাদ না করে আল্লাহর কাছে গিয়েছে, হে আমার রব প্রতিপালক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ তুমি রহমান, আমার উম্মতের জন্য নামাজকে কমিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, থাকলো 45। নবী মুসা বলছে কত হয়েছে, তো 5 কমিয়েছে না, যে আবার যান আল্লাহর কাছে নামাজ কমিয়ে আনেন। আমার নবীকে বারবার আল্লাহর কাছে পাঠাচ্ছে আর নবী নামাজ কমিয়ে আনছে, আনতে আনতে বারবার যায় আর আসে, যায় আর আসে, অবশেষে দাঁড়িয়ে গেছে 5 ওয়াক্ত। কত ওয়াক্ত, আরো জোরে, কত ওয়াক্ত, 5 ওয়াক্ত। মুসা নবী তখন বলছে আর কত আছে, আল্লাহ নবী বলছেন মাত্র 5 ওয়াক্ত আছে। মুসা বলছে যে আবার যান। আমাদের নবী বলছে আমি লজ্জাবোধ করছি আমার রবের কাছে যেতে। আরে উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, এই 5 পারবে না, আমি আমার রবের কাছে আর যেতে পারবো না, আমি লজ্জাবোধ করছি। মনে মনে বাঙালি মনে করছে যে আর একবার গেলেই হতো, মানে প্রত্যেকবার যদি 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে, আর একবার যদি যেত নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আমাদের নবী, তাহলে 5 ওয়াক্ত থাকতো না। মানে আপনাদের মনের খয়েশ বা ইচ্ছা এটা নাকি, আর একবার গেল না কেন, আর যদি যেত, যদি শুধু জুমার নামাজটা ফরজ থাকতো তাহলে আপনারা পাক্কা মুসলিম হয়ে যেতেন সবাই, তাই না ভাইজান? জানি ইহুদিরা দেখবেন পৃথিবীর অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে তাদের ইবাদত প্রত্যহ নাই, প্রতিদিন নেই, তাদের ইবাদত একটা নির্দিষ্ট দিন। যেমন ইহুদিরা সাবাতের দিন শনিবার তারা ইবাদত করে, খ্রিস্টানরা রবিবার, সানডে পিয়ার, শুধু রবিবারে তারা ইবাদত করে, সপ্তাহে একটা দিন একটা সময়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়েছে প্রতিদিন 5 ওয়াক্ত। কিন্তু মুসলমান ইহুদি খ্রিস্টান নীতি অবলম্বন করে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে উনি বেছে নিয়েছেন জুম্মাবার শুক্রবারে। আছে না নাই, কথা বলেন? ইহুদি পরে কোন দিন? শনিবার, স্যাটারডে সাবাতের দিন। খ্রিস্টানরা পড়ছে রবিবার, সানডে। আর মুসলমান ভাবছে তোমরা যদি একদিনই পারো তাহলে আমরা কেন পারবো না, শুক্রবার বাদ আছে। মুসলমান শুধু জুমার দিনটাতে ইবাদত করে আর অন্য কোনো দিন আর কোনো ইবাদত করে না। ভাই এমন আছে না নাই? তার মানে পরোক্ষ আপনি ইহুদি এবং খ্রিস্টানদের পদনঙ্ক অনুসরণ করছেন। সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4597, আল্লাহ নবী বলছেন বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 72টা দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। আর বানি ইসরায়েলকে আমার উম্মত ওইভাবে অনুসরণ করবে যেইভাবে ইহুদিরা, মুসলমানরা ইহুদিদেরকে ওইভাবে অনুসরণ করবে। আল্লাহ নবী বোঝাতে চাচ্ছেন যদি ইহুদিরা বাম পায়ের জুতো ডান পায়ে পড়ে আর ডান পায়ের জুতো বাম পায়ে পড়ে, তো আমার উম্মত ইহুদিদেরকে ওইভাবে আনুগত্য অনুসরণ করবে। ভাই করছে কি করছে না? দেন ইবাদত আমরা মিল দিয়ে দিয়েছি না? আপনার ছেলে চুল কাটে কীভাবে দেখবেন? বলছে ওই মেসির স্টাইলের চুল কাটে, এমন আছে না নাই? এমন আছে না? একদম পিছনে দেখবেন কিছু নাই, এদিক দিয়ে 2-3টে রকেট চলে গেছে, মানে কেটে দিয়েছে। এ নাকি উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নবী আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে যারা ইহুদিদেরকে একদম সেম যেই পথে তারা চলে ওই পথে চলবে। যুবক তরুণ সমাজ সাবধান। আল্লাহ নবীর এই হাদিস আমরা আবারও ফিরে যাই। আপনাকে যে কথা বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ নবী অবশেষে 5 ওয়াক্ত নামাজে থেমে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মতকে জানিয়ে দিলেন এই উম্মতে মুহাম্মদে যদি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে পারে, আমি আল্লাহ এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হতো আমি আল্লাহ সে নেকিটা দিয়ে দেব। কি বুঝলেন? মানে এই উম্মতে মুহাম্মদে আমল করবে অল্প, নেকি কি হবে? নেকি কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন 50 ওয়াক্তে নেকি পাবেন। লাইলাতুল কদর এক রাত যদি ভাগ্যে তাকদিরে পেয়ে যান তাহলে আপনার জন্য 80 বছর ইবাদতের চাইতেও এই ইবাদতটা অধিক। মানে উম্মতে মুহাম্মদের হায়াত কম, নেকি বেশি আছে না নাই? সে মুসলিম কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 1664 আল্লাহ নবী বলছেন কেউ যে রমজান মাসে পূর্ণ রমজানের সিয়াম পালন করেছে, এরপর অতিরিক্ত শাওয়াল মাসে মানে এই মাসটাই 6টা সিয়াম রোজা পালন করে, তাহলে ওই ব্যক্তি 1 বছর সিয়াম পালন করলে যে নেকি লেখা হতো তার আমলনামায় সে নেকি লিখে দেওয়া হবে। তার মানে মাত্র 6টা যে সিয়াম পালন করেন তাহলে 12 মাস রোজা পালন করলে যা নেকি আপনার আমলনামায় তাই নাকি। আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম জান্নাত উম্মতে মুহাম্মদের জন্য খুব সহজ। কেন? ইবাদত কম, আমাদের সময় কম, হায়াত কম, মাত্র 60টা বছর আমাদের হায়াত পেয়েছি। আচ্ছা বলেন তো ফেসবুক কার কার আছে? আরে হাত তুলেন রে ভাই।
বাকিগুলো সব আল্লাহর ওলি, এতে ফেসবুক নাই। আচ্ছা, মোবাইল কে কে ব্যবহার করেন? মোবাইল মানে কি রে ভাই, আপনার হাত তুলেন না কেন? আরে ভাই, আমার কাছে দেখেন এখানে আছে, বড় বড় আছে। তাই মোবাইল ব্যবহার করা হারাম, আমরা এই কথা বলছি না। হেসে অস্ত্র তরবারি এগুলো ব্যবহার করা হারাম নয়, বরং আপনি কোন কাজে ব্যবহার করছেন এটা গুরুত্বপূর্ণ। এখন হেসে দিয়ে মেয়েরা শাকসবজি কাটে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ওই হেসে দিয়ে কেউ যদি একটা মার্ডার করে দেয়, কথা বলেন, মানে কাজটা কি করছে এটা হচ্ছে হারাম, আর হালাল বিবেচনা হবে। কোরেক্স ঔষধ, ওটা মেডিসিন, যদি কাশির জন্য খান এটা মেডিসিন, ভালো কাজ, ইসলাম অনুমোদন দিয়েছে। সহিহ বুখারী কিতাব উত্তিব হাদিস না 6511, আল্লাহ নবী বলে দিয়েছেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার প্রতিষেধক আল্লাহ নাজিল করেন নাই। মানে প্রত্যেক রোগের ঔষধ আছে না নাই? আছে। তবে এখন কোরেক্স কেউ যদি প্রত্যেক দিন 1 বোতল করে মেরে দেয়, কি হবে বলেন তো ভাইজান? ওটা ছিল তো ওষুধ, কিন্তু কেউ যদি 1 বোতল 1.5 বোতল করে মেরে দেয়, মানে আপনি ব্যবহার কিভাবে করছেন এটাই গুরুত্বপূর্ণ। তার জন্য আমি বলছি যে যারা মোবাইল ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড সেট অথবা অ্যাপেল অথবা মাইক্রোসফট অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হতে পারে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যা আছে, মার্ক জুকারবার্গ এর নামটা শুনেছেন? কি করেছে উনি? কত বড় আল্লাহর ওলি! ও হচ্ছে নাতের গুরু। ওই মার্ক জুকারবার্গ ও ফেসবুক আবিষ্কার করেছে। কে করেছে? মার্ক জুকারবার্গ। বলেন তো ধর্মটা তার কি ছিল? কোন ধর্ম? ইহুদি, জিউস। চাচা, ইহুদি চেনেন আপনি? ওই যে ফিলিস্তিনে 1 বছর 8 মাস ধরে মুসলিমদেরকে নির্যাতন করছে। বর্তমান গাজা গোটা বিশ্বের সব চাইতে বড় কবরস্থানে পরিণত হয়েছে। একটা মানুষও মুসলমান সেই ফিলিস্তিনে গাজাতে আর রাফাতে এখন জীবিত নেই, একদম ধুধু প্রান্ত, শুধুমাত্র ধ্বংসস্তূপ পড়ে আছে। দীর্ঘ 1.5 বছর ধরে ইহুদিরা মুসলমান উপরে নির্যাতন করছে। চাচা, ওই যে কোকোকোলা খাচ্ছেন, ওটা ইহুদিদের তৈরি। আপনি খাচ্ছেন মানে ইহুদিদের অর্থনীতির দিক থেকে মজবুত করে দিচ্ছেন। কথা না বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন? মার্ক জুকারবার্গ তিনি হচ্ছেন ইহুদি, কট্টরপন্থী ইহুদি। মার্ক জুকারবার্গ 2 বছর আগে একটা তার টুইটার থেকে টুইট করে জানিয়েছেন যে তাদের মূল মাকসাদ, উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতে এখন 800 কোটি মানুষ। বলেন তো কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের আবিষ্কারক, একজন ইহুদি, সে বলছে আমাদের মূল টার্গেট ছিল এই 800 কোটি মানুষের পুরো ডাটা, তথ্য, ডকুমেন্টস তাদের কুক্ষিগত করে রাখবে, মানে ইহুদিদের হাতে থাকবে। উনি তারপরে বলছেন যে আমাদের যে উদ্দেশ্য ছিল প্রায় 60% আমরা কামিয়াবি হয়ে গেছি, মানে সফল হয়ে গেছি। কেন? 800 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষের এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে। ভাইজান, যখন ফেসবুক প্রোফাইল খুলছেন সেসব আপনার ডেটাবেস তথ্য লাগে না? কথা বলেন। আপনি যখন হোয়াটসঅ্যাপ যখন কানেকশান নিচ্ছেন সেই সব আপনার তথ্য, ডকুমেন্টস লাগে না? এবং আপনাকে ওখান থেকে দেখবেন যতগুলো অপশান আছে আপনাকে জানিয়ে দেয় যে আপনি যতক্ষণ পর্যন্ত এগুলোকে অপশানে ক্লিক না করছেন, মানে আপনার পুরো ডেটাবেস, পুরো সিস্টেম তাদের কাছে নিয়ন্ত্রণে আছে না নাই? পুরো নিয়ন্ত্রণে আছে। মার্ক জুকারবার্গ বলছে যে গোটা বিশ্ব জগতের তথ্য, ডাটাবেস যা আছে সব কিছু আমাদের হাতে থাকা চাই। তার জন্য তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তিনি খুলে দিয়েছেন। মানুষ এগুলো চমৎকারভাবে ব্যবহার করছে। আপনি মনে করছেন এটা তো অনেক ভয়ঙ্কর রিপোর্ট, এটা যতটা না ভয়ঙ্কর তার চাইতে আরও ভয়ঙ্কর রিপোর্ট মার্ক জুকারবার্গ তিনি বলছেন। এবং মাইক্রোসফট, অ্যাপেল আর বিভিন্ন অ্যান্ড্রয়েড সেটের কোম্পানি, এখন আপনি গুগল করে দেখে নেন। আমাদের সেই যুগে বসবাস করি না যে হুজুর এসে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে চলে যাবে, তদন্ত করতে পারবেন না, এমনটা নয়। আমার প্রত্যেকটা কথা এখনই গুগল মামুকে গিয়ে লিখেন, ও জবাব দিতে পারবে না। এখন যদি গুগলে গিয়ে অ্যান্সার করতে বলেন তাহলে সঙ্গে সঙ্গে চলে আসবে কি আসবে না? মার্ক জুকারবার্গের যে টুইটারে যে সার্চ করেন তার কথাটা পাবেন কি পাবেন না? মার্ক জুকারবার্গ তারপরে বলছেন যে গোটা বিশ্ব জগতের মানুষ যতজন এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, একজন মানুষ কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এই মোবাইল ফোনকে ইউজ করে। কত ঘন্টা চাচা? কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। চিন্তা করে দেখেন এবার, একদিন কত ঘন্টায় হয়? কত ঘন্টায়? 24 ঘন্টায়। 4 থেকে 5 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, অনর্থক সময় যদি ব্যবহার করেন, তার মানে আপনার জীবন থেকে প্রতিদিন 4 ঘন্টা চলে যাচ্ছে না? এখানে বাবারা অনেকেই আছেন,
মায়েদেরকে আমরা দেখতে পাচ্ছি না। বাবাদের কাছে একটা আমার প্রশ্ন, আপনার বাড়িতে ছেলে আছে, বাচ্চা 4 মাস 5 মাস 7 মাস 1 বছর 3 বছর পর্যন্ত বয়স, বাড়িতে যখন বাচ্চাকে ভাত খাওয়াতে যাচ্ছে তার মা, অথবা সিরিয়ালস খাওয়াতে যাচ্ছে, অথবা দুধ খাওয়াতে যাচ্ছে, আপনার বাচ্চাকে মোবাইল দেন না বা মোবাইল দেখে না, এমন একজন বাবা আছেন এখানে? প্রশ্ন বুঝতে পেরেছেন আমার? কি প্রশ্ন বলেছি বলেন তো? মানে আপনার বাচ্চা ছেলে আছে কিন্তু খাওয়ার সময় মোবাইল দেখে না, রিলস দেখে না, টিকটক ভিডিও দেখে না, কার্টুন দেখে না খাওয়ার সময়, আর মোবাইল ছাড়া সে খায়, এমন কোনো বাবা এখানে আছেন? 1 জন 2 জন 3 জন, মাশাআল্লাহ। আপনার ছেলে আছে তো? আবার আছে তো? মাশাআল্লাহ। মোবাইল আছে আপনার? কি মোবাইল? ফেসবুক চলে তো? আবার তার মানে বোঝা গেল মাত্র 5 জনকে আমরা পেয়েছি, যে এত বড় মাজলিসের মধ্যে মাত্র 5 জনের পরিবারে আমরা দেখতে পাচ্ছি যে তার সন্তানকে খাওয়াচ্ছে অথচ এই মোবাইলটা ব্যবহার করে না। আচ্ছা, আপনাদেরকে আর একটা প্রশ্ন, যাদের কাছে এই অ্যান্ড্রয়েডের সেটগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, রাত্রিতে ঘুমানোর আগে 5, 10, 20 মিনিট মোবাইলটাকে খোঁচাখুচি ব্রাউজিং করেন না, এমন কোনো ব্যক্তি আছেন? জি, 5 বছর আগে করেছেন, এখন আর করেন না। চাচা প্রশ্ন বুঝতে পেরেছেন? মানে যাদের মোবাইল আছে, মানে এই অ্যান্ড্রয়েড টাচ মোবাইল আছে, কিন্তু রাত্রে ঘুমানোর আগে 10-20 মিনিট এই মোবাইলটাকে খোঁচাখুচি করে না, এমন কোনো মানুষ মাত্র 1 জন পেয়েছি। আর কেউ আছেন? তার মানে বুঝতে পারছেন, চাচা একজন। চাচার কি মোবাইল? চাচার তো মোবাইলই নেই। মোবাইল আছে তো চাচা? নাই তো ভাই, যার বউ নেই তার বাচ্চার প্রশ্ন আসে নাকি? আপনার মোবাইলই তো নেই, তো আপনি চাহাবেন কি? তো যাই হোক, তার মানে এত বড় মাজলিসে মাত্র কয়েকজন আমাদের মিলছে যে আমরা রাত্রে মোবাইলকে ব্যবহার করি না, তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে মোবাইলকে আমরা চালাই না, এই মোবাইল প্রতিদিন আমাদেরকে চালাচ্ছে। কখন কি করব এটা মোবাইল নিয়ন্ত্রণ করে। 1 ঘন্টা যদি হাতে মোবাইলটা না থাকে, মানুষকে দেখে মনে হয় যে ওইটা হিরোইনচি, মানে হিরোইনখোর মনে হয় না? দেখা যাচ্ছে একদিন যদি ইন্টারনেট বন্ধ করে দেয়, মানুষকে দেখে মনে হয় এরা মদ না খেয়েও মাতাল, এরকম মনে হয় না দেখে? মানে কি করবে, মানে টেনশনে পড়ে গেছে। অনেক যুবকদেরকে দেখবেন ওরা ফ্রি ফায়ার খেলছে, ওরা পাবজি খেলছে, অনেকগুলো গেমস এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যায়। চাচা বুঝতে পারছে না যে পাবজি আবার কি, ফ্রি ফায়ার আবার কি। চাচা ওটা আপনি বুঝবেন না, এখন আধুনিক যুগ। কিভাবে বুঝবেন যে আপনার ছেলে, আপনার নাতি গেম খেলছে? মোবাইল তো সাধারণত আমরা এইভাবে ধরি, তাই না? এভাবে ধরি না? দেখুন আপনার ছেলে বা আপনার নাতি মাঝে মাঝে মোবাইলকে এইভাবে উল্টো করে ধরবে, কানে হেডফোন লাগিয়ে নেবে, আর এইভাবে শুধু হাত নড়াবে, আর মাঝে চিৎকাবে, এই মার 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 মার, ভাত ওটাকে 2 নম্বর মার। এটা মানে কি বলেন তো? মানে আপনার ছেলে এখন পাবজি খেলছে, কি খেলছে, মানে ওর এত নেশা, পায়ের তলে যদি গু থাকে ও বুঝতে পারবে না, মানে রাস্তাতে দাঁড়িয়ে আছে, গাড়ি যদি চলে যায় তাও বুঝতে পারবে না, মানে এত নেশা। এমন আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মোবাইলকে আমরা চালাই না, আরে মোবাইল আমাদেরকে চালায়। আবার চলে আসেন ওই হাদিসের দিকে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। একটা মানুষ প্রতিদিন যদি 4 থেকে 5 ঘন্টা মোবাইলের সময় ব্যয় করে দেয়, নষ্ট করে দেয়, একজন মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? 6 থেকে 7 ঘন্টা। আর ঘুমের জন্য কমপক্ষে 1 ঘন্টা প্রস্তুতি, মানে ঘুমের আগে আর ঘুমের পরে, আছে না নাই? মানে ঘুমের জন্য প্রতিদিন আপনি 8 ঘন্টা সময় বরাদ্দ আছে, 8 ঘন্টা ঘুমের জন্য চলে যায়, আর 4 ঘন্টা মোবাইলের সময় চলে যায়, মানে 8 4 12 ঘন্টা। তো 24 ঘন্টায় একদিন প্রতিদিন যদি 12 ঘন্টা চলে যায়, আপনার হায়াত যদি 60 বছর হয়, 30 বছর আগে শেষ। কথা বুঝলেন না? মনে হয় 30 বছর শেষ নয়। তারপরে আপনার হাগু করা তো আছেই, খাওয়া দাওয়া আছে, স্ত্রীকে সময় দেওয়া আছে, ছেলে মেয়েকে সময় দেওয়া আছে, ব্যবসা বাণিজ্য এগুলো আছে, এগুলো বাদই দেন। শুধু ঘুম আর মোবাইল, এই দুটোই আপনার জীবনে প্রায় 30 বছর, যদি 60 বছর হায়াত পান, 30 বছর আগে শেষ হয়ে যাচ্ছে। সুনানুত তিরমিজি হাদিস না 2417। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকে মানুষের কাছে 5খানা প্রশ্ন করা হবে। চাচা কয়টা প্রশ্ন? আরো জোরে, কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। প্রথম যে প্রশ্ন করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, প্রত্যেক মানুষকে করবেন, আপনাকে করবেন। আল্লাহ প্রথম প্রশ্ন করবে, আন উমুরিহি, বান্দা তোমাকে যে 45 বছর 3 মাস 7 দিন
দুনিয়াতে জীবন দিয়েছিলাম এই ৪৫ বছর ৩ মাস ৭ দিন তুমি কোন খাতে ব্যবহার করেছো? তোমার এই উম্মর, তোমার এই বয়স, তোমার হায়াতকে, তোমার সময়টাকে কোন খাতে ব্যবহার করেছো? আজকে আল্লাহ কড়ায় গন্ডায় আপনার এই হায়াতের বিষয়ে পুরো প্রশ্ন জিজ্ঞাসা করে আপনার গোটা লাইফের সময় সম্পর্কে আল্লাহ জানতে চাইবেন। এখন বলেন তো আপনি প্রস্তুতি আছেন? কি বলবেন? আর বলবেন না আল্লাহ কি আর করেছি, ক্যারাম খেলেছি, খুব পাবজি গেম খেলেছি, সারাদিন দোকানে বেচা কেনা করেছি, মসজিদ থেকে বলেছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে কাম টু ফেয়ার, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বাংলা মানে সফলতার জন্য এসো। মসজিদে যখন আজান পড়েছে, ইমাম সাহেব যখন মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাল ফালাহ, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসবি সফল হয়ে যাবি। আর আপনার মনের ধারণা নামাজ এখন যদি পড়তে যাই দোকানটাকে বন্ধ করতে হবে, বেচা কেনা আমার কমে যাবে, আছে না নয়? কথা বলেন। কিয়ামতের মাঠে আল্লাহ যখন আপনাকে হিসাব নেবে যে পুরো জীবন হায়াত কোন খাতে ব্যবহার করেছে, উত্তর দিতে পারবেন তো? কথা বলেন। যদি উত্তর দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর উত্তর যদি দিতে না পারেন, এই হায়াত এটা আল্লাহর দেওয়া করে গন্ডায় আপনার এই সময় প্রসঙ্গে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় যে তোমার রাস্তাতে আমরা ব্যয় করতে পারি তুমি তৌফিক দান করো। চলে পড়ি আমিন।